ক্রেমলিন এবং বেইজিংয়ের সেন্ট্রাল মিলিটারি কমিশনের অত্যন্ত সংবেদনশীল কিছু লিকড ডকুমেন্টস এবং গোয়েন্দা রিপোর্ট এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের হাতে, যা ইঙ্গিত করছে যে পরবর্তী বিশ্বযুদ্ধ মাটির বুকে নয়, বরং শুরু হতে যাচ্ছে আমাদের মাথার উপরে অনন্ত মহাকাশে। পেন্টাগনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এখন সত্যি হতে চলেছে, কারণ চীন ও রাশিয়া যৌথভাবে এমন এক অদৃশ্য জাল বিছিয়েছে যা মাত্র কয়েক মিনিটের নোটিশে পুরো আমেরিকার চোখ অন্ধ করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন সামরিক শ্রেষ্ঠত্ব, যার ওপর টিকে আছে সেই জিপিএস এবং গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ককে মহাকাশেই ধ্বংস করার জন্য মোতায়েন করা হয়েছে কিলার স্যাটেলাইট। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং বর্তমানে চীন ও রাশিয়ার উত্থান জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ আমরা ওয়াশিংটনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সেই অতি গোপন স্যাটেলাইট টেলিমেট্রি ও অরবিটাল ট্র্যাকিং ডেটা উন্মোচন করব, যা দেখাবে কিভাবে বেইজিংয়ের একটি রোবোটিক স্যাটেলাইট মহাকাশে মার্কিন গুপ্তচর উপগ্রহের একদম ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে। যদি হঠাৎ করে একদিন পুরো পৃথিবীর জিপিএস ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়, মার্কিন যুদ্ধবিমানগুলোর রাডার শূন্য হয়ে পড়ে এবং পেন্টাগনের সাথে পারমাণবিক সাবমেরিনগুলোর যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কেমন হবে? আজ 18 মে 2026 বিশ্ব ভূরাজনীতির সবচেয়ে বিপজ্জনক মোড়টি এখন মহাকাশে বা স্পেস ডোমেইন এসে ঠেকেছে। গত কয়েক দশক ধরে আমেরিকা ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং বিশ্বব্যাপী ট্র্যাকিংয়ের জন্য যে স্যাটেলাইট সাম্রাজ্য গড়ে তুলেছিল, বেইজিং এবং মস্কোর যৌথ কিলার মিশন তাকে এক নিমিষেই তাসের ঘরের মতো উড়িয়ে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, বরং সাইবার স্পেস ওয়ারফেয়ার এক নির্মম এবং বাস্তব রণকৌশল, যা মার্কিন একাধিপত্যকে, সাম্রাজ্যবাদীকে চিরতরে পঙ্গু করে দেওয়ার সক্ষমতা রাখে। কিভাবে পরমাণু অস্ত্রের চেয়েও মারাত্মক এই স্পেস ওয়েপেনগুলো তৈরি হলো এবং কিভাবে ওয়াশিংটনের দাদাগিরি মহাকাশেই সমাহিত হতে চলছে, আসুন অত্যন্ত নিখুঁত বৈজ্ঞানিক এবং সামরিক তথ্যের ভিত্তিতে জানি। আমেরিকার সামরিক শক্তি এবং বিশ্বব্যাপী আধিপত্যের মূল মেরুদণ্ড হলো তাদের মহাকাশে থাকা স্যাটেলাইট নেটওয়ার্ক। পেন্টাগন তাদের টমাহাক ক্রুজ মিসাইল গাইডেন্স থেকে শুরু করে চালকবিহীন প্রিডেটর ড্রোনের নিয়ন্ত্রণ, B2 স্পিরিট স্টিলথ বোম্বারের নেভিগেশন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটির যোগাযোগের জন্য সম্পূর্ণভাবে এই উপগ্রহের উপর নির্ভরশীল। কিন্তু এই বিশাল শক্তি এখন আমেরিকার সবচেয়ে দুর্বল শক্তিতে পরিণত হয়েছে, যা চীন এবং রাশিয়া খুব ভালো করেই জানে। বেইজিং ও মস্কোর সামরিক থিঙ্ক ট্যাঙ্কদের মতে আমেরিকার সাথে সরাসরি মাটিতে বা সমুদ্রে প্রথাগত যুদ্ধ করার চেয়ে তাদের মহাকাশের চোখগুলো অন্ধ করে দেওয়া অনেক বেশি সহজ এবং সাশ্রয়ী। যদি যুদ্ধের প্রথম 5 মিনিটে আমেরিকার জিপিএস এবং মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইটগুলো অকেজো করে দেওয়া হয়, তবে আমেরিকার আধুনিকতম F-35 ফাইটার জেট কিংবা $1 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সমুদ্রে দিগ্ভ্রান্ত অন্ধ প্রাণীর মতো ভাসতে থাকবে। এই স্পেস ওয়ারফেয়ারের সবচেয়ে অগ্রভাগ রয়েছে চীনের তৈরি রহস্যময় সিজিয়ান সিরিজের স্যাটেলাইটগুলো, যা আনুষ্ঠানিকভাবে স্পেসে ডেব্রি বা মহাকাশে বজ্র পরিষ্কারের কথা বলে উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু পেন্টাগনের স্পেস কমান্ডো রাডারে ধরা পড়েছে এক ভয়ঙ্কর সত্য। এই স্যাটেলাইটগুলোতে রয়েছে অত্যন্ত শক্তিশালী মেকানিক্যাল রোবোটিক আর্ম বা কৃত্রিম হাত, যা কক্ষপথ পরিবর্তন করে যে কোনো মুহূর্তের জন্য স্যাটেলাইটের গতি বদলে দিতে পারে। 2026 সালের এই আধুনিক যুদ্ধ কৌশলে চীন এমন প্রযুক্তি তৈরি করেছে যার মাধ্যমে তাদের কিলার স্যাটেলাইটগুলো নিঃশব্দে মার্কিন গুপ্তচর স্যাটেলাইটের কাছে চলে যায় এবং এর সোলার প্যানেলগুলো ভেঙে দেয় অথবা এর কমিউনিকেশন অ্যান্টিনাটি মুচড়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। কোনো বিস্ফোরণ ছাড়াই, কোনো ধ্বংসাবশেষ না কেটেই মহাকাশে মার্কিন কোটি কোটি ডলারের কৌশলগত উপগ্রহগুলোকে চিরতরে অকেজো করে দেওয়ার জন্য এই চতুর প্রযুক্তি বেইজিংকে এক অবিশ্বাস্য কৌশলগত সুবিধা এনে দিয়েছে। চীনের পাশাপাশি সোভিয়েত আমল থেকেই অ্যান্টি স্যাটেলাইট বা ASAT প্রযুক্তিতে শীর্ষে থাকা রাশিয়া এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। রুশ সামরিক বাহিনী মহাকাশে মোতায়েন করেছে কসমস
সিরিজের এমন কিছু স্যাটেলাইট যেগুলো প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মেট্রোস্কা পুতুল এর সাথে তুলনা করেন, অর্থাৎ এটি স্যাটেলাইটের ভেতরে থেকে আরেকটি ছোট সাব স্যাটেলাইট বের হয়, যা মূলত একটি কিলার মিসাইল বা কাইনেটিক ওয়েপেন। এর বাইরে রাশিয়ার মাটি থেকে উৎক্ষেপণযোগ্য A235 নুডল অ্যান্টি স্যাটেলাইট মিসাইল সিস্টেম এবং প্রেসভেট নামক হাই পাওয়ার লেজার সিস্টেম সরাসরি নিম্ন কক্ষপথে থাকা মার্কিন উপগ্রহগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে সক্ষম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক যৌথ সামরিক চুক্তি অনুযায়ী মহাকাশে আমেরিকার যে কোনো আগ্রাসন রুখতে এই দুই দেশ এখন একটি সমন্বিত স্পেস ডিফেন্স আর্কিটেকচার বা যৌথ মহাকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে। মহাকাশের এই মহাযুদ্ধ কেবল স্যাটেলাইট ভাঙচুরের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সাথে যুক্ত হয়েছে অত্যন্ত জটিল সাইবার এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার। চীন ও রাশিয়ার সাইবার হ্যাকাররা প্রতিনিয়ত মার্কিন স্যাটেলাইটের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনগুলোতে সাইবার অ্যাটাক চালাচ্ছে, যাতে উপগ্রহগুলোর সফটওয়্যার হ্যাক করে সেগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া যায়। তাছাড়া রাশিয়ার তৈরি মুরমানস্ক বিএন এর মতো দানবীয় ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেমগুলো 300 মেগাহার্টজ থেকে শুরু করে পুরো হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মার্কিন সামরিক যোগাযোগকে প্রায় 5000 কিলোমিটার দূর থেকে জ্যাম করে দিতে পারে। এর চেয়েও মারাত্মক হলো মহাকাশের ট্যাকটিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক্যাল পালস ইএমপি অস্ত্রের ব্যবহার। কক্ষপথের একটি নির্দিষ্ট উচ্চতায় এই ইএমপি ডিভাইস সক্রিয় করলে তা থেকে নির্গত শক্তিশালী তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মুহূর্তের মধ্যে আশেপাশের শত শত মার্কিন স্যাটেলাইটের ভেতরের সমস্ত মাইক্রোচিপ ও ইলেকট্রনিক সার্কিট পুড়িয়ে কয়লা করে দিতে পারে। মহাকাশ থেকে আসা এই দ্বিমুখী হামলার মুখে আমেরিকার নবগঠিত ইউএস স্পেস ফোর্স এখন গভীর অস্তিত্ব সংকটে ভুগছে। পেন্টাগন এতদিন ধরে ডিরেক্ট এনার্জি ওয়েপেন বা লেজার প্রতিরোধ তাদের স্যাটেলাইটগুলোতে ভারী শিল্ড ব্যবহার করার চেষ্টা করলেও চীন রাশিয়ার সমন্বিত সাইবার কাইনেটিক এবং রোবোটিক অ্যাটাকের সামনে তা একেবারেই অপ্রতুল। মার্কিন স্পেস ফোর্সের জেনারেলরা স্বীকার করেছেন যে মহাকাশে তাদের সুরক্ষিত বলে দাবি করা কি হোল বা ল্যাক্রস ইমেজিং স্যাটেলাইটগুলোর প্রতিটির পেছনে এখন চীন ও রাশিয়ার কিলার স্যাটেলাইট ছায়ার মতো লেগে আছে। আমেরিকা যদি কখনো তাইওয়ানের প্রণালীতে এবং ইউক্রেন সীমান্তে বড় কোনো সামরিক পদক্ষেপ নিতে যায়, তবে মহাকাশের এই কিলার মিশনগুলো সচল করে মাত্র 5 মিনিটে আমেরিকার পুরো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভেঙে দেওয়া সম্ভব, যা ওয়াশিংটনকে যে কোনো যুদ্ধে নামার আগেই পরাজয় স্বীকার করতে বাধ্য করবে। এবার আসা যাক সেই অত্যন্ত গোপনীয় গোয়েন্দা ফাইলের উপর, যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। মার্কিন ন্যাশনাল রিকনেসান্স অফিসের একটি অভ্যন্তরীণ অডিট রিপোর্ট ফাঁসের মাধ্যমে জানা গেছে, গত কয়েক মাসে পৃথিবীর কক্ষপথে অত্যন্ত 12টি এমন ঘটনা ঘটেছে যেখানে রুশ, কসমস এবং চীন সিজিয়ান উপগ্রহগুলো মার্কিন পরমাণু কমান্ড সেন্টারগুলোর মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে চলে এসেছিল। স্যাটেলাইট টেলিমেট্রির ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে বেইজিংয়ের গ্রাউন্ড স্টেশন থেকে এই কিলার স্যাটেলাইটগুলোতে এমন কিছু এনক্রিপ্টেড সিগন্যাল পাঠানো হয়েছিল যা মার্কিন স্যাটেলাইটের গাইডেন্স সিস্টেম তীব্র বিপর্যয় সৃষ্টি করেছে। মার্কিন গোয়েন্দারা ধারণা করছে এটি ছিল মূলত একটি ড্রাই রান বা চূড়ান্ত যুদ্ধের মহড়া, যার মাধ্যমে বেইজিং ও মস্কো পরীক্ষা করে দেখছিল যে আমেরিকার ডিফেন্স অ্যালগরিদম কত দ্রুত এবং আক্রমণের প্রতিক্রিয়া জানায়। এই গোপন নথি পরিষ্কার প্রমাণ করে যে আমেরিকার স্পেস ডোমিনেন্স, মহাকাশে একচ্ছত্র রাজত্ব এখন খাতা কলমে সীমাবদ্ধ। বাস্তব রণক্ষেত্রে তা সম্পূর্ণ ধ্বংসের মুখে। ইতিহাসের প্রতিটি যুগেই দেখা গেছে নতুন প্রযুক্তির আবিষ্কার কিভাবে পুরনো সাম্রাজ্যগুলোর অহংকার ধূলিসাৎ করে দেয়, কখনো বারুদ, কখনো পারমাণবিক বোমা। আর আজকের এই ডিজিটাল যুগে তা হলো স্পেস ও সাইবার প্রযুক্তি। আমেরিকা যে স্যাটেলাইট নেটওয়ার্ককে নিজেদের বিশ্ব জয়ের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখে আসছিল, আজ প্রকৃতি বা ভূরাজনীতির অমোঘ নিয়ম সেই হাতিয়ার তাদের সবচেয়ে বড় ফাঁদে পরিণত হয়েছে। মহাকাশে চীন ও রাশিয়ার এই কিলার স্যাটেলাইট মিশন প্রমাণ করছে যে ওয়াশিংটনের মোড়লগিরির দিন শেষ এবং বিশ্ব এখন একটি বহুমুখী ও ভারসাম্যপূর্ণ নতুন শক্তির যুগে প্রবেশ করেছে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। মানবতার জয় হোক, শোষিতদের জয় হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।